সব রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্পূর্ণ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যার নেতৃত্ব দিবেন তারেক রহমান। সেই সঙ্গে যাত্রা শেষ হলো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। সব মিলিয়ে ১.৫ বছর ধরে চলা রাজনৈতিক উত্তাপ কিছুটা কমলেও জনমনে নতুন প্রশ্নের ঢেউ। এখন কি করবেন ডক্টর ইউনূস? তিনি কি নতুন কোনো দায়িত্ব নিয়ে দেশেই থাকছেন, নাকি পুরোপুরি ফিরবেন তার প্রিয় কর্মক্ষেত্র সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের কাজে, নাকি দেশে বিদেশে চলমান দায়িত্বে বেশি সময় দেবেন? গুজব রয়েছে দায়িত্ব নিতে পারেন রাষ্ট্রের সর্বোচ্চ পদের। নির্বাচন পরবর্তী বাংলাদেশে এই প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রে। ডক্টর ইউনূসের পরিচয় বহুমাত্রিক। ক্ষুদ্র ঋণ ধারণাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন, সামাজিক ব্যবসা, ধারণা বিকাশ, তরুণ উদ্যোক্তা ও নারী ক্ষমতায়নে দীর্ঘদিনের কাজ। সব মিলিয়ে তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি কাজ করেছেন বৈশ্বিক খাতে। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা নির্ভর বিভিন্ন উদ্যোগ দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় গভীর প্রভাব ফেলেছে। ফলে নির্বাচন শেষ হলেও তার কাজের ক্ষেত্র ও দায়বদ্ধতা থেমে থাকার কথা নয়, বরং নতুন বাস্তবতায় নতুন করে সক্রিয় হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন পরবর্তী সময়ে তার সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা। প্রথমত, তিনি দেশে থেকেই সামাজিক ব্যবসা, জলবায়ু সহনশীলতা, তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা গড়ে তোলার কাজে আরও জোর দিতে পারেন। বাংলাদেশের অর্থনীতি এখন রূপায়ন্তরের সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন, অন্যদিকে বেকারত্ব, মূল্যস্ফীতি ও বৈশ্বিক অনিশ্চয়তা। এ সময়ে সামাজিক ব্যবসার মডেল, নতুন কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিকল্প পথ দেখাতে পারে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এ খাতে বড় কোনো কর্মসূচি বা আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে উঠলে তা দেশের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনতে পারে। দ্বিতীয়ত, তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সময় দিতে পারেন। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশে তার সামাজিক ব্যবসা ভিত্তিক প্রকল্প রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিত বক্তৃতা ও পরামর্শ দানের আমন্ত্রণ পান। প্রধান উপদেষ্টা হওয়ার আগে তিনি ফ্রান্সে অলিম্পিকের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। বৈশ্বিক অর্থনীতি যখন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক ন্যায়ের প্রশ্নে নতুন ভাবনার খোঁজে, তখন ডক্টর ইউনূসের মডেল আবারও আলোচনায় আসতে পারে। সেক্ষেত্রে বিদেশে অবস্থান তার কাজকে গতিশীল করতে পারে। তাহলে কি দেশ ছাড়বেন ডক্টর ইউনূস? তৃতীয়ত, দেশে বিদেশে সমান্তরাল উপস্থিতি একটি বাস্তবসম্মত পথ রয়েছে। প্রযুক্তির এই যুগে আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবস্থাপনা অনেকটাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্ভব। ফলে ঢাকায় অবস্থান করেও তিনি বিশ্বব্যাপী নেটওয়ার্ক পরিচালনা করতে পারেন। আবার প্রয়োজন অনুযায়ী স্বল্পমেয়াদী সফরে বিদেশে যেতে পারেন। অতীতে তার কাজের ধরন দেখলে বোঝা যায় তিনি স্থির কোনো ভূগোলের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। কাজের প্রয়োজনে চলাচলই তার স্বাভাবিক পদ্ধতি। নির্বাচন পরবর্তী রাজনৈতিকও ডক্টর ইউনূস কোথায় থাকবে সে বিষয়ে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক অস্থিরতা কমলে ও নীতি সহযোগিতা বাড়লে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ খাত নতুন গতি পেতে পারে। বিপরীতে নীতিগত নিশ্চয়তা থাকলে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার প্রয়োজন বাড়বে। ডক্টর ইউনূস সাধারণত রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতায় সক্রিয় নন, বরং নীতি নির্ধারণে প্রভাব ফেলার জন্য নৈতিক অবস্থান ও ধারণাগত নেতৃত্বে জোর দেন। ফলে তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হবেন এমন সম্ভাবনা কম, তবে নীতিগত আলোচনায় তার কণ্ঠস্বর প্রাসঙ্গিক থাকবে। দেশে থাকার প্রশ্নে আরেকটি আবেগী মাত্রাও রয়েছে। ডক্টর ইউনূসের কাজের মূল পরীক্ষাগার বাংলাদেশে। গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তার বিকাশ, সামাজিক ব্যবসার মডেল সবকিছুর বাস্তব প্রয়োগ এই মাটিতেই। তাই দীর্ঘমেয়াদী তার কেন্দ্রভূমি বাংলাদেশেই থাকবে, এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। বিদেশে অবস্থান তার কাজের বিস্তার ঘটাতে পারে, কিন্তু শেকড়ের টান ও কাজের বাস্তব ক্ষেত্র তাকে দেশে ফেরায় বারবার। নির্বাচনের পর ডক্টর ইউনূস কি করবেন এ নিয়ে গত 15 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখনও প্রধান উপদেষ্টা দেশেই আছেন এবং নতুন সরকার শপথ অনুষ্ঠানেও অংশ নেবেন।
নির্বাচনের পরপরই উপদেষ্টাদের দেশ ছাড়ার আলোচনার মধ্যে রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেন প্রেস সচিব। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এজন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এখন সময়ই বলে দিবে নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডাক্তার ইউনূস কোথায় থাকবেন এবং কি করবেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।